অনেক ধরনের মাছ সরিষা দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। আজকের খাবো তুলার ডাঁটি মাছ সরিষা দিয়ে রান্না করে, তাও আবার সব ধরনের মশলা ব্লেন্ডার করে। একটি ব্লেন্ডার জারে নিলাম সরিষা, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, টমেটো, আদা বাটা। আদাটা আগে আমার ব্লেন্ডার করা ছিল, ওটাই নিলাম। গুঁড়া দুধ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো, এগুলো আমি সব ব্লেন্ডার করে নিব অল্প একটু পানি দিয়ে। এখানে কোনো ধরনের গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, এখানে আমি শুকনো মরিচগুলোই নিয়েছি। এই যে দেখো ব্লেন্ডার হয়ে গেছে সব মশলাগুলো এক সাইডে রেখে আমার আগে থেকে যে তুলার ডাঁটি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলোই একটা প্লেটে নিয়ে নিলাম। এই তুলার ডাঁটি মাছগুলো একদম ফ্রেশ ছিল, একদম তাজা। অনেক সময় দেখা যায় তুলার ডাঁটি মাছ নরম হয়ে যায়, নরম থাকে, কিন্তু এই মাছটা একদম ফ্রেশ ছিল। একটু ফ্রেশ দেখে নিলে এই সরিষা তুলার ডাঁটি মাছটা খেতে অনেক মজা হয়। যতটুকু মশলা করেছি সব মশলাটুকুই আমি মাছের ভিতর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, ধনিয়া পাতা ও বেশ কিছুটা সরিষার তেল। এই উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট চলে আসছে। দেখো মশলা দিয়ে মাখানোটাই কতটা লোভনীয় লাগছে। একটা প্যান নিলাম, প্যানের ভিতর আমি মাখানো মাছটা ঢেলে দিলাম। এর ভিতরে আমি বেশি পানি দেব না, জাস্ট প্লেটটা ধুয়ে আমার যতটুকু পানির প্রয়োজন ওটুকুই নিয়ে নিলাম। এই মাছটা আমি রান্না করব একদম নিবিন জালে সময় নিয়ে। এই সরিষার তুলা ডাঁটি মাছটা আমি রান্না করব একদম চুলার জাল মিডিয়াম করে। প্রথমে আমি মাছটা কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ রান্না করার পরে কারেন্ট চলে গিয়েছে, পরে আমি গ্যাসের চুলাই বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু একদম লো হিটে রেখেই রান্নাটা করে নিচ্ছি। এই ঢাকনাটা কিন্তু আমি বারবার তুলিনি, জাস্ট দুবার তুলে আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা ও সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে রান্নাটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। বেশি নাড়াচাড়া দিলে দেখা যায় ভেঙে যাবে, তাই আমি এভাবেই একটু ঝাঁকিয়ে রান্না করেছিলাম, মশলাটা যেন প্যানে না লেগে যায়। তাই অনেক ধরনের সরিষা মাছ খেয়েছি, তবে এই মাছের স্বাদটা যেন একদম ভিন্নই পেলাম। কারেন্টের চুলা থেকে কিন্তু আমি নিয়ে আসছি গ্যাসের চুলায়। সরিষার তুলার ডাঁটি মাছটা যখন রান্না করবে অবশ্যই মাছটা ফ্রেশ তাজা দেখে নিবে, কারণ তুলার ডাঁটি মাছটা কিন্তু একটু নরমই থাকে। আমি কিন্তু এই সরিষার তুলার ডাঁটি মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি। এই সরিষার তুলার ডাঁটিটা একটু ঝাল রান্না করলে খেতে মজা হয়। মাছটা যেন কোনো প্রকার কাঁচা না থাকে, তাই আমি ফুল রান্নাটা একদম ঢাকনা দিয়েই করেছিলাম। সর্ষের তুলার ডাঁটি মাছ আমার রান্না করা শেষ। একদম দেখো গায়ে গায়ে লেগে আছে মশলাটা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ ও বেশ কিছুটা সরিষার তেল। এই তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই সরিষার তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা তেলের কাঁচা কাঁচা গ্রান আসে, খেতে অনেক মজা হয়। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে একটা প্লেটে তুলে নিলাম। ভাই এটা খেতে যে কি পরিমাণ একটা মজা ছিল তোমাদের বলে বুঝাতে পারবো না। প্লেটে ভাত নিয়ে আমি খেতে বসে গিয়েছি। সরিষার তুলার ডাঁটি গ্রানটা জাস্ট অসাধারণ, তাই আমি সাথে সাথে রান্না করে ভাত নিয়ে খেতে বসে গিয়েছি। যে বললাম একটু ঝাল ঝাল করে রান্না করেছি, তাই খেতে অনেকটা মজা হয়েছে। আমি কিন্তু এখানে অনেকটা মশলা নিয়ে নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি। অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখবে সরিষার তুলার ডাঁটি মাছটা কেমন হয়। তোমরা যদি আমার মতন করে রান্না করতে পারো অবশ্যই এই মাছের প্রেমে পড়ে যাবে। খেতে খেতে বিদায় নিলাম। ভিডিও বানিয়ে পরিশ্রম করে যাও, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। সফল একদিন হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।